ওই আমি করিহি নাই করিতে পারি না, ওই আমি করিহি নাই করিতে পারিহি নাই আমার পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত করিও আমার উম্মত। এটা আমার নবী বলছে যে আমি আমার মা বাবার খেদমত করতে পারি নাই, আমি সব করছি, কিন্তু আমার উম্মত যারা তারা কেউ মা বাবার খেদমত ছাড়া দুনিয়া ছাইরো না। মা বাবার খেদমত কইরা তোমরা দুনিয়াটা ছাইরো। আমি কেন করি নাই? আমার জন্মের আগেই পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে, আমি এতিমে নিখিলে। আমার নবী যখন মায়ের পেটে, তখনই আমার নবীর বাবা সেই আব্দুল্লাহ তিনি বাণিজ্য করতে গিয়া সেখানেই উনি ইন্তেকাল করেন। তাই উনি বলেছেন আমি আমার বাবাকে তো দেখি নাই, আমি আমার মায়ের পেটে ছিলাম তখন। আমার জন্মের আগেই পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে, আমি এতিমেই নিখিলে। ওই আমার পিতাকে আমার মাতাকে, ওই আমার পিতাকে আমার মাতাকে সেবি নাই আমি মুহাম্মদ করিও আমার উম্মত করিও আমার উম্মত। বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে বাঁচিয়া যদি গো থাকে। আমরা মা বাবার খেদমত করি না, মা বাবাকে খাইতে দিতে চাই না, পড়তে দিতে চাই না। আমি বলবো আপনার সন্তানকে না দিয়াও আপনি যদি আপনার মা বাবাকে খুশি রাখেন, আল্লাহ পাক আপনার সন্তানকে হেফাজত করবে। এই জন্য আমি বলবো বাবা মা এমন সম্পদ, আপনার টাকা নাই, আপনি হজ করতে যাইতে পারেন না, মক্কা মদিনায় যাইতে পারেন না, কিন্তু আপনার ঘরের মধ্যে আপনার মা বাবা মক্কা মদিনা রয়ে গেছে। আপনি যদি মা বাবার খেদমত করেন, আপনার টাকা না থাকলেও আল্লাহ বলেন যে ওই ব্যক্তির হজ আমি কবুল করি যদি তার মা বাবার খেদমত করে। বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে তারা বাঁচিয়া যদি গো থাকে। সেবিও মাকে, সেবিও বাবাকে, সেবিও মাকে, সেবিও বাবাকে, ওই কাবার চেয়েও বড় সম্পদ করিও আমার উম্মত করিও নবীর উম্মত। তাহলে আমার নবী বলছে, আমার আল্লাহও বলে এতিমকে যে ভালোবাসে আমি আল্লাহও তাকে ভালোবাসি। আমার নেত্রী শেখ হাসিনা এতিম, আপনারা জানেন, মা নাই, বাবা নাই, আপন একটা ভাই নাই, 17-18 জন মানুষকে এক রাত্রে হত্যা করছে। আপনি আমি আমরা হইলে পাগল হয়েই যাইতাম। সেই মানুষটা বুকের দুঃখ কষ্ট বুকের মধ্যে ধামাচাপা দিয়া এই সারা দেশের মানুষের খেদমত করে যাইতেছে, বলে আমার আর কিচ্ছু চাই না, আমি যদি আমার বাপের স্বপ্নের এই সোনার বাংলাদেশ গড়ে যাইতে পারি আমার আর কিচ্ছু লাগবে না, এটাই আমি চাই। মানুষ কয়দিন বাঁচে?
আমিও কিন্তু এতিম। আমার বাবা মধুবয়াতি অনেকেই চিনতেন। আমার বাবাকে হারাই ফেলছি। আপনারা জানেন আমার বাবার নামে আমি একটা মেলা করি, মধুর মেলা। আমার মাকেও আমি 2 বছর আগে, সেও আমার কিন্তু আসলে আপন বলতে আর কেউ নাই। এই যে আপনারা যারা আছেন, আমার ভোট চাওয়ারও কিন্তু আমার কেউ নাই আপনারা ছাড়া। এই আপনারা আমার ভাই বিরাদার যারা, তারাই কিন্তু যান। আমার মায়েরা যারা, তারাই কিন্তু আমার পক্ষে। আপনারা বলেন যে মমতাজ আমাদের মেয়ে, ওরে ভালো, ওরে ছোটোবেলা থেকে চিনি জানি, ও তো ভালোই করতেছে, ওরে আপনারা একটা ভোট দিন। আপনারা ছাড়া কিন্তু আমার চাওয়ারও কোনো মানুষ নাই। তাই আমি বলবো আমিও এতিম, আমার মা নাই, বাবা নাই। আমি একটা জিনিসই চাই, আমি আপনাদের এমপিগিরি করে খাই না, আমি এমপিগিরি করে আপনাদের জিনিস আমি আত্মসাৎ করি না। শুধু আল্লাহ আমাকে যতদিন সুস্থ রাখছে অতদিন যেন আপনাদের পাশে থেকে খেদমত করে আমি অমর হয়ে থাকতে পারি, এইটুক চাই। না কি বলেন? প্রত্যেকটা মানুষের আপনারা বলবেন তাহলে তুমি কেন করো? আমারও তো একটা স্বাদ ইচ্ছা আছে, আমারও একটা ভালো লাগা আছে যে আমি যদি মানুষের খেদমত করতে পারি, মানুষ শত শত বছর আমার নামটা কইব না যে মেয়েটা ভালোই ছিল, আমাকে দেশে এমপি হয়ে আমাকে এই কাম করে থুয়ে গেছে। যতদিন আপনারা সেই কাজের সুবিধা পাবেন অতদিন আমার আমলনামার মধ্যে আমার নেকটা যোগ হইতে থাকবো না? তাহলে আমারও লাভ আছে। আমি বলুম না যে আমি বিনা লাভে খাটতেছি, আমার এই লাভ। এই লাভগুলা আমি যেন করতে পারি, আমি যতদিন সুস্থ আছি আমি যেন আপনাদের পাশে থাকতে পারি, এই সেবা করার আমার এই সুযোগটা আপনারা দিবেন। 7 তারিখে 2024 সাল জানুয়ারি মাসের 7 তারিখে ভোট হবে। কারো কথা না শুই না ভোট কেন্দ্রে যাবেন। আপনারা নৌকা মার্কার ভোট দিয়া আপনারা আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবেন। আমাদের দরকার কানার দরকার চোখ, আমাগো দরকার এলাকার উন্নয়ন। নাকি কোন? কেরা আইলো না, কেরা নির্বাচনে গেল, অত কিছু আমার, এত জাতীয় নেতা তো আমার হওয়ার দরকার নাই, এত কিছু তো আমার চিন্তা করার দরকার নাই। আমার দরকার আমার এলাকাটা উন্নয়ন হইব কেমনি, কারে দিয়ে হইব নাকি? আর শেখ হাসিনা তো আমার চিনে না। আমি গান গাইলে উনার কথা কইলে উনি একটু হাসে না, উনি একটু তালি দেয় না। তাইলে আমার কথা আমার যদি চিনে, আপনাকে মেয়েটারে যদি চিনে, সে যদি যায় 2টা দাবি করে কথা কয়, সে কি না করতে পারবো? আর এখন যারা আসতেছে আমি তাদেরও মন্দ বলি না, আমি তাদেরকে বলি ভাই আপনারা আরো আসা যাওয়া করেন, শেখ হাসিনার সাথে পরিচিত হন, আরো আপনাদের 2, 4, 5, 10 বছর লাগবো। আপনারা পরিচিত হন, তখন আমরা সাইডে দেবো। না কি কোন? আমরা কম তখন আপনারা করেন, আপনারাও আনেন, আমরা আমাদের জায়গায় চলে যাই। তখন আমারও বয়স হয়ে যাইব, আমারও হয়তো জানি না, সব সময় তো আর মানুষের এত কাজ করতে ভালো লাগে না, একটা তো থাকে। তা আমি বলবো তাদেরকে আপনারা আরো সময় আছে, আপনারা পরিচিত হন, আপনারা কাজ করার মতো ক্ষমতা আপনারা করেন, অর্জন করেন, তারপরে আপনারা করেন। যতদিন আমাদের এই ক্ষমতাটুকু আছে আমরা মানুষের জন্য কইরে যাই। নাকি কোন? তাই আপনারা সাথে থাকেন, নৌকার মার্কার সাথে থাকেন। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট দিলাম, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে, আমার নেত্রীর জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওনাকে অনেক হায়াত দেয়। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার। ধন্যবাদ।